এক একটি গাছে থোকায় থোকায় ঝুলছে আনার ফল। এই দৃশ্য দেখে যে কেউ ভাববে এটি বুঝি ভারতের কাশ্মীর বা নেপালের কোনো ফল বাগান। তবে স্বপ্ন বুনলেও এখন সেই স্বপ্নে ধরেছে পচনের দাগ। গাছ ভর্তি ফল ধরলেও তা পরিপক্ক হওয়ার আগেই মাটিতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ৫ বছর আগে দিনাজপুরের একটি বাজার থেকে ৮ লাখ টাকা ব্যয়ে আনেন ৫,০০০ চারা। ৩ বছরের মাথায় গাছে ফল আসতে শুরু করলেও উপযুক্ত সময়ের আগেই পচে পড়ে যাচ্ছে মাটিতে। এই নিয়ে চিন্তার ভাঁজ উম্মুল আকসার কপালে। রংপুরের তারাগঞ্জে মাস্টারপাড়া গ্রামের উম্মুল আকসা জানান, ছোট থেকেই আধা পাকা পর্যন্ত ফলগুলো খুব ভালো থাকে, কিন্তু পুরোপুরি পাকার আগেই একে একে পড়ে যায়। চোখের সামনে এমন ক্ষতি দেখে কিছুই করার থাকে না। থেকে ফল হচ্ছে, গত বছরও ফল হয়েছে, এবারও ফল হচ্ছে, কিন্তু ফল পাকার উপযোগী হওয়ার আগেই 1 মাস আগেই ফল নষ্ট হয়ে যাচ্ছে। আর আমরা এখানে তো অনেক ব্যয় করছি, কিন্তু এ পর্যন্ত এখনও ফল বাজারজাত করতে পারিনি। 2 বছর আগেও একইভাবে পচে যাওয়ায় উপজেলা কৃষি অফিসারের পরামর্শে সার কীটনাশক ব্যবহার করলেও আশার রূপ না পাওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি। তবে সঠিক পরামর্শ না পেলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন। তাই সহযোগিতা চেয়েছেন কৃষি অফিসারের। আমাদের ফলগুলো যদি বাজারজাতকরণে সহায়তা করতো, বা আমাদের ফলগুলো খাওয়ার উপযোগী বা বাজারজাতকরণের যে প্রক্রিয়াজাতকরণের জন্য যে দরকার ছিল সেগুলো যদি করতো, তাহলে আমরা ফলগুলো বিক্রি করতে পারতাম। তাহলে আমরা যে ব্যয়টা করেছি তা আমাদের কিছুটা আসতো। আনার ফল উৎপাদনে নিয়মিত শ্রম ও অর্থ বিনিয়োগ করলেও ফল বিক্রি করতে না পারায় চরম হতাশায় পড়েছেন পরিবারের সদস্যরাও। অর্থনৈতিক সংকটের ফলে মানসিক চাপ এবং দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। কিন্তু যখন ফল আসে তখন ফলটা নিচের দিকে পচে যায়। কিন্তু এর মাঝেও কৃষি অফিসে আমরা জানাইছিলাম, জানানোর পরে ওরা আসে যে দেখছে, দেখানোর পরেও তারা পদক্ষেপ নিয়েছে, কিন্তু তারপর কোনো ফল পাচ্ছে না। অন্যদিকে কৃষি অফিসার বলছেন, নতুন ফল হিসেবে জমি প্রস্তুত ও সঠিক পরিচর্যার কিছু ঘাটতির কারণে ফল ঝরে যাচ্ছে। তবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়াও হবে। নতুন ফসল একটা নতুন এলাকায় লাগানো এটা একটু রিস্কের বিষয়। আমরা সার্বক্ষণিক চেষ্টা করতেছি যে ওনার উদ্যোগটা যেন ব্যর্থ না হয় এবং আমাদের তারাগঞ্জে যেন বেদানা বা যেটাকে আমরা আনার বলি, সেটার চাষটা জনপ্রিয় হোক, সফল হোক, এই আশাবাদ আমরা ব্যক্ত করি এবং আমাদের সার্বিক সহযোগিতা তার জন্য অবশ্যই উন্মুক্ত রয়েছে। মাটি ও আবহাওয়া পুরোপুরি অনুকূলে না থাকা সত্ত্বেও তার পরিশ্রমে গড়ে ওঠা এই বাগান আজ বুঝি ঝুঁকির মুখে। বিশেষজ্ঞদের মতে আনার চাষের জন্য প্রয়োজন সুনির্দিষ্ট জলবায়ু, সঠিক পরিচর্যা ও সংরক্ষণের ব্যবস্থা।